আমি জেট প্ল্যান্টের ব্যাপারে কিছু বলবো এবং এর প্রপাগেশন কিভাবে হয়, নিউ প্ল্যান্ট কিভাবে করা যায়। এই বর্ষার সময় এটা খুব ভালোই হয়, সে ব্যাপারে আমি দেখাবো। এই জেট প্ল্যান্ট এটা হচ্ছে আউটডোর প্ল্যান্ট, এটাকে ইনডোর প্ল্যান্ট আমরা বলবো না। এর জন্যে দেখুন, এটা 2-3 রকমের পাওয়া যায়। একটা হোয়াইট পাওয়া যায়, একটা গ্রিন, আর একটা মিক্স কম্বিনেশন পাওয়া যায়। কিছুটা স্কাই, কিছুটা গ্রিন মিক্স কালার, কিছুটা হোয়াইট মিক্স কালার। তো এখানে একটা জেট প্ল্যান্ট আমরা নিয়েছি। খালি এর জন্য এটাকে দুভাবে আমরা প্রপাগেশন করতে পারি, কাটিং করে লাগাতে পারি। এক নম্বর হচ্ছে আমরা শুধু কোকোপিট। দেখুন এখানে আমি কিছু কোকোপিট নিয়ে নিয়েছি। এই কোকোপিটটা আগে আমার ভিডিও দেখেছিলাম, বলেছিলাম যেটা দোকান থেকে পাওয়া যায়। এটা একটা প্লাস্টিকের ভিতর পেস্ট আকারে পাওয়া যায়। সেটা খুলে একটু অংশ কেটে যদি এটাকে জলের মধ্যে ভিজে দেওয়া হয়, তাহলে এটা ডাস্ট হয়ে যায়। আর এটাকে একটু নিংড়ে যদি আমরা রাখি, তো এটা জল ধারণ ক্ষমতা খুব ভালো। দেখুন এই কোকোপিটটা এর মধ্যে জল শোষণ করাই রয়েছে, একবার ড্রাই নয়। সেই জন্য এখানে আমি আর জল মেশাবো না। এটা আমি শুধু একটা এরকম ছোট টবে আমি কোকোপিট নিয়েছি। এর ড্রেনেজ হোলের উপর কিছু পাথর দেওয়া আছে। এবার এখানে শুধু কোকোপিটের উপর এই জেট প্ল্যান্ট কাটিং করে যদি আমরা লাগিয়ে দিতে পারি, তাহলে 30-35 দিন পর এর মধ্যে রুট চলে আসে। রুট আসার পর তারপর আমরা সয়েল মিক্সিংয়ের কথা আমি বলবো এবং দেখাবো। সেই সয়েল মিক্সিং করে সেই মিক্সিং সয়েলের মধ্যে ওটাকে যদি রুট আসা অবস্থায় লাগিয়ে দেওয়া হয়, তাহলে তার নর্মাল গ্রোথ শুরু হয়ে যায়। এটাকে আমরা খুব যখন রোদ টেম্পারেচার বাড়ে, মে জুন মাস, সেই সময় আমরা একটু শেডের তলায় রাখবো। এছাড়া অন্য সময়, অন্য সিজনে এটাকে আমরা ডাইরেক্ট সানলাইট রাখতে পারি। সেক্ষেত্রে 4-5 ঘন্টা সানলাইট যেখানে আছে, সেখানে এই জেট প্ল্যান্ট ভালো খেলবে। দেখুন আমি এখানে কোকোপিট নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা সুন্দর করে লেবেল করে দিলাম, উপরে 1.5-2 ইঞ্চি ফাঁকা রাখলাম। এবার আমি কাটিং করব। এটা হাতে কিন্তু ভাঙবো না। এইভাবে কাঁচি নিতে পারেন, ছোট কাঁচিও নিতে পারেন। তার মধ্যে একটু ভালো হয় যদি অ্যালোভেরা যদি গাছ থাকে, অ্যালোভেরা জেল একটু লাগিয়ে নেওয়া, বা যদি না থাকে তাহলে আপনি হাইড্রোজেন পারক্সাইড দিয়েও ধুয়ে নিতে পারেন, বা ডেটল দিয়ে ধুয়ে নিতে পারেন, যেটা আমরা বাড়িতে অ্যাভেলেবেল আছে। সুতরাং এটা আমরা এর জন্য কোনো খরচার ব্যাপার নেই। যদি আমরা অ্যালোভেরা যে গাছ রাখি, এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। দেখুন অ্যালোভেরার এই পাতা একটু কেটে নিয়েছি। এর মধ্যে যে জেল থাকে, সেই জেলটাই অ্যান্টি ফাঙ্গাস, অ্যান্টি ব্যাকটেরিয়া কাজ করে। এবার আমি এটাকে 3-4 ইঞ্চি লম্বা লম্বা এটা আমি কেটে নিচ্ছি। একটা কাটলাম, একটা কাটলাম। এইভাবে এই গাছটা, এসব গাছ স্লো গ্রোথ, ধীরে ধীরে বাড়ে। একটু ডালটা মোটা হলে তা থেকে আমরা 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি হাইটের আমরা কেটে নিতে পারি। এইভাবে কেটে নিলাম কয়েকটা গাছ। এখন একটা টবের মধ্যেই 4-5টা বসে দেবো, 5-6টা। পরে যখন রুট হবে, তারপর আমি একটা টবে ওটাতে তুলে আমি একটা টবে একটাও রাখতে পারি, 2টো রাখতে পারি। নিচের এই পাতাগুলো একটু ভেঙে দিলাম, যাতে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি জায়গা ফাঁকা হয়ে যায়। রুট বেরোনোর পক্ষে খুব ভালো। এইভাবে আমরা, এর মধ্যে কোনো রুট হরমোন দরকার নেই, বা হোয়াইট আমরা যে কাটিং এর লাগাই কোনো দরকার নেই। এটা যেমন মানি প্ল্যান্টের যেমন আমরা কাটিং করি, অটোমেটিক হয়ে যায়। এ খুব হারি গাছ,
এর মধ্যে কাটিং করার পর পাতাও দেখবেন সব সবুজই থাকে, পাতা ঝরবে না। এটা এইভাবে আমরা একটু চাপ দিলি এটা 1.5-2 ইঞ্চি ভিতরে যাতে থাকে, রুট বেরোনোর সুবিধা হবে, এটা লাগিয়ে দেয়। এইভাবে শুধু কোকোপিটের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমরা 4টে 5টা 6টা লাগিয়ে দিতে পারি। রুট হওয়ার পর আমরা সেটাকে আলাদা করে সয়েল মিক্সিং করে সেই সয়েল মিক্সিং এর মধ্যে লাগিয়ে দিতে পারি। এইভাবে আমি 30-35 দিন প্রথমে এটা সেটের তলায় রাখাই ভালো, বৃষ্টি যাতে বেশি না পড়ে। আর একটু ড্রাই হয়ে গেলে একটু জল ঝাঁঝরি করে জল একটু স্প্রে করে দিতে হবে, ভিজিয়ে দিতে হবে। তাহলে এটা 35 দিন পর রুট চলে আসবে। আমি 30-35 দিন পর আমার রুট কিভাবে আসে তা দেখাও পরে। এই একটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি হচ্ছে সয়েল মিক্সিং। এক্ষেত্রে বাগানের সয়েল 30%, বাগানের নর্মাল সয়েল মোটামুটি আমি আন্দাজে নিচ্ছি 300 গ্রাম। যদি বাগানের সয়েল নিই, 300 গ্রাম কোকোপিট মিক্সিং করে দিলাম। এর সাথে থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট 30% মিশিয়ে দিলাম। 300 গ্রাম 1 কেজি যদি মিক্সিং করি, তাহলে 30% বাগান নর্মাল সয়েল, 30% কোকোপিট, 30% ভার্মি কম্পোস্ট দেখুন এইভাবে কিনতে পাওয়া যায় বাজারে। এই ছোট প্যাকেট 1 কেজি কিনতে পাওয়া যায়, আবার বড় বস্তাতে পাওয়া যায়, আবার লুজ বস্তা থেকে খুলেও আপনি নিতে পারেন 2 কেজি 4 কেজি যেমন দরকার। তো 300 গ্রাম 3টে সমান নিলাম। এটা মিক্সিং করে দিলাম ভালো করে। এর মধ্যে 10% আমরা যে বাড়িঘর করার যে বালি বিল্ডার্সের দোকানে পাওয়া যায়, সেই বালি আমি 10% মানে 100 গ্রামের মতো বালি দিয়ে দিলাম। লাল বালিও বলা চলে এটাকে। পারসেন্টেজটা 2-1% কম বেশি হলে কোনো অসুবিধা নেই, তবে মোটামুটি যতটা পারা যায় এটাকে ঠিকভাবে মিশ্রণ করলে কাজটা ভালো হবে। এইভাবে মিক্সিং সয়েল তৈরি হয়ে গেল। এর মধ্যে পাথর দেওয়া আছে। এর হোলে ওই যে খোলাম দিয়ে হোলের মধ্যে রেখে কিছু পাথর দেওয়া আছে। আমি এখন এর মধ্যে এই মিক্সিং সয়েলটা নিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট টবে বা বড় টবেও লাগানো যেতে পারে। যখন রুট হয়ে যাবে তখন আমরা সেখান থেকে রুট হওয়ার পর গাছটাকে উঠিয়ে নেবো। আমি আরো কিছু কাটিং করে নিচ্ছি, এখানে আরো কিছু কাটিং করা যায়। নিচেটা একটু পরিষ্কার করে নিতে হবে। নিচের পাতাগুলো একটু পরিষ্কার করলে নিচের কাণ্ডটা একটু বেরিয়ে যাবে। এইভাবে এর মধ্যে কোনো হরমোন টরমোন লাগে না। এইভাবে মাটিটাকে একটু চেপে বসিয়ে দিয়ে লেভেল করে বসিয়ে দিয়ে একটু এটাকে লাগিয়ে দিলাম। এইভাবে 4টে 5টা 6টা 8টা লাগিয়ে রুট হওয়ার পর তখন আপনি আলাদা করে অন্য টবে সেটাকে আপনি এইভাবে মাটি সয়েলটা মিক্সিং করে এইভাবে আপনি অন্য
টবে লাগাতে পারে। পরে আমি দেখাবো রুট কিভাবে গ্রোথ হয়, পরের ভিডিওতে দেখাবো। এটা মোটামুটি 30-35 দিন পর ধীরে ধীরে রুট এসে যায়। মোটামুটি 35-40 দিন পর আপনি অন্য টবে ট্রান্সফার করতে পারেন। এটা আউটডোর প্ল্যান্ট, খুব গরমে শেডে রাখা হয়, অন্য ওয়েদারে বাইরে রাখুন। 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট রোদ পেলে ভালো। শুকনো হলে জল দিন, ড্রেনেজ হোল যেন ঠিক থাকে, জল যত বেরিয়ে যায়। এখন আমি এই গাছটা লাগানোর পর অল্প জল দিয়ে দেবো, হালকা হালকা জল দিয়ে দেবো। এখন যেহেতু এটা আমি আজকে লাগালাম, খুব বেশি জল দেবো না, মাটিটা ভিজে আছে, ভিজে থাকলে জল না দিলেও চলবে। হালকা, এর মধ্যে আমি ড্রাই মাটি একটু মিক্স করেছি, সেই জন্য হালকা জল দেবো, পরে স্প্রে করে দেবো জল। আর এটা আপনার বারান্দায় রাখতে পারেন, বারান্দার মধ্যে রাখতে পারেন যেখানে রোদ আসে আবার চলে যায়, 2-4 ঘন্টা রোদ থাকে রাখতে পারেন। উইন্ডোর মধ্যে যেখানে রোদ আসে আবার চলে যায়, সেসব জায়গায় রাখতে পারেন। এই জেট প্ল্যান্ট, এই জেট প্ল্যান্ট এটা দেখতে খুব সুন্দর হয়। এটাকে আমি বিভিন্ন জায়গায় হ্যাঙ্গিং ট্রের মধ্যে, হ্যাঙ্গিং পটের মধ্যে রেখেও আমি ঝুলিয়ে দিতে পারি। এই হচ্ছে জেট প্ল্যান্টের প্রপাগেশন সম্বন্ধে বললাম। এবং সয়েল মিক্সিং দুভাবে হয়, একটা হচ্ছে কোকোপিটের উপর হয়, আবার সয়েল মিক্সিং করেও হয়। এতে মোটামুটি 100% গাছেই রুট এসে যায়। এইভাবে যদি আমরা নিউ প্ল্যান্ট তৈরি করি অনেক কম খরচে, তাহলে আমাদের নলেজ থাকলেই আমরা আগে এগিয়ে যেতে পারবো এবং আমরা ইচ্ছা মতো প্ল্যান তৈরি করতে পারবো। এটা ব্যবসা ভিত্তিকও হতে পারে, বাড়ি সাজানোর জন্য হতে পারে, সব ক্ষেত্রেই হতে পারে। এই হচ্ছে আগে জেট প্ল্যান্টের ব্যাপারে বললাম। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।